শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য আমি একদম অন্যরকম ডিজাইনের একটা নিমকি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, কীভাবে কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়ে নিয়েছি হাফ বাটি শুকনো চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো, নিয়ে নিয়েছি ময়াম করার জন্য তেল, নিয়ে নিয়েছি লবণ, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার সামান্য একটু, আর নিয়ে নিয়েছি কালো জিরে। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে ময়াম করে নিয়ে তারপরে আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা নিয়ে নিলাম, শুকনো চালের গুঁড়ো, চিনি গুঁড়োটা আমি পুরোটা দেব না, খানিকটা দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সব কিছু মিশিয়ে নিয়েছি। এইবার সাদা তেল দিয়ে ময়াম করে নেব। ময়াম করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল ছিটিয়ে মাখিয়ে নেব। কালো জিরাটা দিয়ে দিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি আমি, শুকনো চালের গুঁড়ো, তার জন্য আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 25 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এবার আরও একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি অন্য রকম ডিজাইনে নিমকি তৈরি করছি। ডিজাইনটা করতে একটু টাইম লাগবে, তোমরা একটু ভালো করে দেখে নিও কিভাবে তৈরি করছি। খুবই সিম্পল, সহজ পদ্ধতিতে করা, কিন্তু ডিজাইন। গোল করে বেলে নিয়ে আমি চারদিকটা চৌকো করে কেটে নিয়েছি সমান করে। এবার সাইড দিয়ে একটুখানি রেখে, দুটো সাইড দিয়ে রেখে মাঝখানটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এবার দুটো সাইডে আমি একটু জল লাগিয়ে নিলাম, যাতে ভাঁজ করলে আঠার মতো লেগে থাকে, তার জন্য জল লাগিয়ে নিয়েছি ভাঁজ করে। এবার চেপে চেপে বন্ধ করে দিলাম মুখটা। এইবার আরও একবার আমি ভাঁজ করে মুখটা বন্ধ করে দিলাম। একটা ভাঁজ আমি উপর দিক থেকে করেছি, আরেকটা ভাঁজ আমি নিচের থেকে উপরের দিকে করব। একটা উপরের থেকে নিচের দিকে করেছি, আর একটা নিচের থেকে উপরের দিকে করেছি। এইভাবে ভাঁজটা করে নিয়েছি। এইবার একটা সাইড আমি পাতার বোটার মতো করে দিচ্ছি, আর আরেকটা সাইড পাতার ডগা যেরকম থাকে সেরকম করে দিচ্ছি। তারপরে এবার আমি একদম মাঝখানটা করে মুড়িয়ে বের করে নেব।
তো হয়ে গেল আমার ডিজাইন। নিমকি ভাজা হয়ে গেলে বুঝতে পারা যাবে ডিজাইনটা কীরকম। তো বন্ধুরা আরও একটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দুটো সাইড লেগে থাকবে আর মাঝখানটা সরু সরু করে কেটে নেব। আমি কেটে নিয়েছি ছটা ছটা 12টা পিস। এইবার ছটা ছটা 12টার পিসের মাঝখানটায় দুটো সমান ভাগে ভাগ করে এটা একটু উল্টে মুড়িয়ে দেবো, তাহলে পাতার মতো হয়ে যাবে। দুটো সাইড ছটা ছটা 12টা নিয়ে মাঝখানটা দিয়ে মুড়িয়ে দেব। তো এই দেখো এইভাবে মুড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আমার পাতার ডিজাইন করা নিমকি। এইবার সব নিমকিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নেব। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। নিমকি সাধারণত আমরা অন্যরকম ডিজাইনে করি, ছোট ছোট করে কেটে কেটে, আজকে একটু অন্যরকম ডিজাইনে করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।